একদিন দূরের এক জঙ্গল থেকে টোনা আর টুনি উড়ে এলো এই জঙ্গলে। টুনি চিন্তিত মুখে টোনাকে বলল, এই যে টনি, এখন আমরা কি করব? না আছে খাবার, না আছে বাসা, কোথায় যাব? তখন টোনা হাসি মুখে বলল, চিন্তা করো না টনি, একটা না একটা ব্যবস্থা হবেই। এদিকে ঝোপের আড়ালে ঘুমিয়েছিল এক শিয়াল। শিয়াল ওদের সব কথা শুনে ফেলে। ওহো, এরা তো নতুন পাখি মনে হয়, সুযোগ পেলেই একটু বুদ্ধি খাটাতে পারবো। এইভাবে শিয়াল ওদের দিকে চলে গেল। শিয়াল ধীরে ধীরে ওদের সামনে এলো। টুনি ভয় পেয়ে বলল, না না না, তুমি আমাদের কাছে এসো না, আমরা শুনেছি শিয়ালরা নাকি অনেক দুষ্ট হয়। শিয়াল তখন মুখে একটু মিষ্টি হাসি নিয়ে বলল, হা হা হা, আরে না, সব শিয়াল এক না। আমি তোমাদের সব কথা শুনেছি, শুনে অনেক কষ্ট পেয়েছি, তাই তো তোমাদেরকে সাহায্য করার জন্য আসলাম। টোনা মনে ভয় ভয় নিয়ে বলল। তুমি কি সত্যি আমাদের সাহায্য করবে? শিয়াল মাথা নেড়ে বলল, চলো, আমি তোমাদেরকে একটা নিরাপদ জায়গা দেখাই। শিয়ালের পিছে পিছে টোনাটুনি উড়ে চলল। শিয়াল ওদেরকে একটি গুহার মধ্যে নিয়ে গিয়ে বলল, এই জায়গাটা খুবই নিরাপদ, তোমরা এখানে বাসা বানাও, নিরাপদে থাকবে। টোনাটুনি শিয়ালকে ধন্যবাদ জানালো। রাতের বেলা শিয়াল নিজের মনে মনে ভাবলো, আহা, এরা বাসা বানাবে আর আমি সুযোগ পেলে ওদের ডিম চুরি করে খাবো, কি মজা। কিন্তু টোনাটুনি ছিল খুব বুদ্ধিমান। শিয়ালের চোখে ধুলো দিয়ে ওরা অন্য গাছে বাসা বানালো। পরের দিন শিয়াল গুহার সামনে আসলো। এসে দেখে টোনাও নাই, টুনিও নাই। ওহ নো, আমি আজকে ওদের কাছে হেরে গেলাম, কিছুতেই মানতে পারতেছি না। শিয়ালকে বোকা বানিয়ে টোনাটুনি খুব খুশি। বন্ধুরা, তোমরা একটা কথা শুনে রাখো, বেশি দুষ্টামি করলে নিজেরই ক্ষতি হয়। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো জানাবে।